বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, এবং আমরা বিরতিতে যাওয়ার আগে যে কথাটি আপনাদেরকে দিয়েছিলাম, অর্থাৎ শুক্রবারের এই সকালটি নানান ধরনের উপকরণ এবং পর্সায় সাজানো থাকে। বিশেষ করে রুনিয়া যেমনটি বলছিল, যখন ফিরবো তখন থাকবে গান, গল্প, আড্ডা। ব্যর্থ কিন্তু করছে না, আমাদের সাথে দুজন দারুণ অতিথি যুক্ত হয়ে রয়েছেন, যাদেরকে আমরা সকালে বাংলাদেশে স্বাগত জানাতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন তরিক মৃধা এবং ইকে মজুমদার ইস্তি। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। সকালটা আসলে কিভাবে শুরু হয় একজন শিল্পীর? সকালটা গান শুনতে শুনতে শুরু হয়। গান গেতে গেতে না? আমি তো যেহেতু গান বানাই, গান শুনতে শুনতে আমি জি শুরু হয় আর কি। আপনার জন্য একইভাবে আমিও বলবো যে গান শুনতে শুনতে শুরু হয়। আমি কারণ ঘুম থেকে উঠে গান প্লে করি। ওকে, তো প্রথমটাই আসলে শুরু হয়ে যাচ্ছে গান দিয়ে। গান না, মানে এনি কাইন্ড অফ মিউজিক। মিউজিক সকালে ঘুম থেকে উঠে সবসময় গান না, কখনো ইনস্ট্রুমেন্টাল শুনি, কখনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছেড়ে দিয়ে একটা অন দ্য মুড, অন দ্য ওয়েদার আর কি। আচ্ছা, আমরা জানি যে আপনারা একটু ফোক ঘরানার গান গেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারপর যদি একটু জানাতেন যে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গায় ঠিক কোন ঘরানার গানটি আপনি গেতে পছন্দ করেন এবং সেটি কেন? না, আমার কোনো স্পেসিফিক আমি কখনো এভাবে আমি নিজেকে রেডি করার চেষ্টা করছি এখনো। আমি কোনো এক ধরনের গান কখনোই গাইতে চাইনি, কারণ এক এক ধরনের গানে এক এক ধরনের ফিলিংস থাকে। দারুণ। সো আমি যদি নির্দিষ্ট একটি গণ্ডিতে চলে যাই তাহলে অন্য জায়গাগুলো আমার মিস হয়ে যাবে। তো ছোট্ট একটি জীবনে গানের এই পৃথিবীতে এসে আমি কেন মিস করব, এই সুযোগটা কেন আমি হাতছাড়া করব? একদমই তাই। তো তিনি যেরকম বলছেন যে মানে গানের আসলে এক পৃথিবী, সুরের ভান্ডার, এটা শব্দের ভান্ডার, সেখানে আপনি সেই শব্দগুলোর সাথে সুর মিলিয়ে সেটাকে হয় না মানুষের জন্য, শ্রোতার জন্য প্রস্তুত করেন। কবে থেকে আসলে শুরু হলো, কখন থেকে মনে হলো যে না আসলে আমি গান বাঁধবো? মূলত কখন থেকে, যখন আমি খুবই ছোট বয়স থেকে ব্যান্ড মিউজিক করি, গিটার বাজাই। আচ্ছা, সো প্রথম থেকেই আসলে থাকে না, ব্যান্ডের ভিতরে একজন লোক থাকে যে আসলে গানটা বানায়, বা প্রথম থেকেই আমি সবসময় এটাই করে আসছি আর কি। তো এরপরে একটা সময় পরে দেখা যায় যে ব্যান্ড হয় না, ব্যান্ড ভেঙে যায়, আবার একটা ব্যান্ড হয়। এই জার্নি করতে করতে একটা সময় পরে বিরক্ত হয়ে গেছি যে না, এবার নিজের গান বানাবো। যে অনেক হলো, সবাইকে খোঁজাখুঁজি, এবার তখন থেকে আর কি মানে নিজের সাথে কাজ করা শুরু আর কি। মানে যদি তো ডাকশনে কেউ না চলে, একলা চলো, এটা হ্যাঁ বাস এই পন্থায় চলে গেছেন। আমি একটু তরিকের কথায় ফিরতে চাই। তিনি যে বললেন যে সুযোগ মিস করা যাবে না, আমি এই মুহূর্তে সুযোগ মিস করতে চাই না, আমরা একটু গানে যেতে চাই। আচ্ছা আচ্ছা, চলো। কি গান গাবে? আর ইস্তি কিন্তু আমার খুব কাছের, মানে খুব কাছের বললে ভুল হবে, তার চেয়েও বেশি কাছের যদি থাকে আমার। we are good friends আর কি। ওকে, এবং মিউজিক্যালি আমরা একসাথে অনেক আমরা এই গল্পে আসছি, একটা ছোট করে গান শুনি। আমি তাহলে এই গানটা আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর ইউসুফ হাসান অর্ক, ওনার লেখা সুর করা। আমরা একটি নাটকে এই গানটি গিয়েছিলাম প্রথম, থিয়েটারে। তো এরপরে আমি গানটা রেকর্ড করি, একটু শোনাই। জি, তোমার মনে পড়ে। তোমায় মনে পড়লে দেখিনি ঝুম রাতে, তোমার গায়ের গন্ধ ভাসে, আর সূর্য স্নানের ক্ষণ পেরিয়ে জোনাকের জোছনা দেখি আমি ভর দুপুরে। তোমায় মনে পড়লে দেখি আকাশ জুড়ে মেঘ সরে গিয়ে চাঁদ উঠেছে। তোমায় মনে পড়লে বৃষ্টির ঘাম, তোমায় মনে পড়লে অকারণ অভিমান, তোমায় মনে পড়লে সমুদ্র দেখি আছড়ে পড়ে আমার পায়ে, আর কান্নায় অভিমানে বলে সাগরের চেয়ে সুন্দর আমি মেঘ বলেছে। তোমায় মনে পড়লে দেখি আকাশ জুড়ে মেঘ সরে গিয়ে চাঁদ উঠেছে। অসাধারণ। নাটক করা হয়?
নাটক করা হয় না, নাটক নিয়ে পড়েছি। বিকজ পারফরমেন্সের মধ্যে ওই যে থিয়েট্রিক্যাল বিষয়টা না ভেরি ভিভিড, মানে গলায় তো আছে, ওইটাই আমি বলছিলাম। সেটা এক্সপ্রেশনেও থ্যাংক ইউ সো মাচ। মানে কণ্ঠের মধ্যে কেমন জানি একটা ব্যাপার, মুগ্ধতা আমরা বোধ করছিলাম যে না জোশ। আপনাদের ফ্রেন্ডশিপটা নিয়ে আপনার কথা বলছিলেন, একটু ফিরতে চাই যে নিজেদের মধ্যে কম্বিনেশনটা ঠিক কখন শুরু হলো? আপনি যখন থেকে খোঁজা শুরু করলেন আচ্ছা না হচ্ছে না, মিথস্ক্রিয়াটা কোনো না কোনো জায়গায় একটু ফেল করছে, তারপরে তার সাথে কেমন করে দেখা বা কখন থেকে আপনাদের এই যোগাযোগ, বন্ধুত্বটা এবং সুরের রসায়নটা গড়ে উঠলো? মূলত তরিকের সাথে আমার একটা শোতে দেখা হয়েছে, যে শোতে আমি গিটার বাজাতে গেছি আর কি। এবং তরিক ওই দিন এত বিরক্ত যে, একটু বিরক্ত করি, বিষয়টা হচ্ছে যে ঠিক কখন, কোন সাল থেকে, এটা যদি একটু বলতে। এটা আরো 6-7 বছর আগে। 6-7 বছর, 6-7 না 4-5 বছর, 6 বছর আগে। 6 বছর আচ্ছা, হবে। হ্যাঁ জি। শুরু করি। তো আমি একটা শোতে র্যান্ডম একটা শোতে গিটার বাজাতে গেছি। মানে আমার নরমালি আমার সাথে যিনি গিটার বাজান উনি কোনো এক কারণে ছিলেন না, আচ্ছা। তো একটা বাইরের একটা গিটারিস্ট নিতে হবে গেস্ট মিউজিশিয়ানস হিসেবে। তো ওকে আমার যিনি আমার দেখাশোনা করেন আমার সেটআপে, উনি ওকে নেয়। তো আমি আসলে নতুন, ওকে চিনি না, জানিও না কেমন বাজাবে এটাও জানতাম না। আচ্ছা। তো আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম যে মানে কি করবো, একটা প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে এই কি। কিন্তু ওর পারফরমেন্স আমি এত মুগ্ধ হয়েছিলাম যে তখন থেকে আমাদের সম্পর্কটা তৈরি হয় বোধহয়, নাম্বার নিয়ে আর কি কথাবার্তা, তুমি তো খুব ভালো বাজাও। তারপর আমরা প্রথম একসাথে যে সিনেমাটা করছি মৃধা বনাম মৃধা, এরপর থেকে তো আমরা কাজ করতেছি আর কি একসাথে। তো একসাথে যে কাজটা প্রথম করলেন, কনসার্ট না, এরপরে সিনেমাতে, সেখান থেকে কিছু শুনতে পারি কি? শোনো, চলো। এই গানটা তরিক লিখছেন, আমি সুর এবং মিউজিক করছি এবং ওই গাইছে। এই গানটা মানে এই গানটা যে কিভাবে বানানো হয়েছে আসলে এটা আমরা নিজেরাও জানি না, এটা কিভাবে সিনেমায় গেছে এটাও আমরা জানি না। মানে আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা হয়তো বা সিনেমায় যাওয়ার জন্যই ছিল, এই জন্যই গানটা আমি সিনেমাকে উদ্দেশ্য করেও লিখিনি, গানটা আমি ওইভাবে বানাইনি। হ্যাঁ, আমরা আসলে অনেক সময় আমরা এরকম গান বানাই যে কোনো কিছু উদ্দেশ্য থাকে না, সৃষ্টি হয়ে যায়, কিন্তু পরে সেটা ধামাকা হয়ে যায়। যাই হোক, এই গানটা অনেকেই পছন্দ করে, আমরা খুব ভালো একটা রেসপন্স পাই সব সময়, অনেকের ভালোবাসার জায়গাতে আর কি গানটা থাকে। চলো। দূরত্ব জানে তা কি যে ব্যথা, দূরত্ব জানে তা কি যে ব্যথা, আয়না দেখি না যদি ধরা পড়ে যাই, তুমিও দেখো না যদি চিনে ফেলো তাই, কতটা বাসি ভালো জানা নাই জানা নাই, মুখোশ পরে বেঁচে থাকা, দূরত্ব জানে তা কি যে ব্যথা, দূরত্ব জানে তা কি যে ব্যথা, মুখোশ পরে বেঁচে থাকা, একটা বিকেল ছুঁয়ে ভেজা সন্ধ্যা নামা, তোমার আমার স্মৃতিগুলোতে থামা, হয়নি কখনো সেই গল্পগুলোকে বুকের ভাঁজে দেয়া ঠাই, আমি বৈঠাহারা এক স্মৃতির খেয়া শুধু বাই, কতটা বাসি ভালো জানা নাই জানা নাই,
মুখোশ পরে বেঁচে থাকা, মুখোশ পরে বেঁচে থাকা। আমি জানি না রেজা তোমার বুকে চাপ লাগছে কিনা, আমার কিন্তু লাগছে, কোথায় যেন একটা ব্যথা কে লাগছে। লিখেছেন এটা? আমার লেখা। এত দারুণ এবং এত সম্ভব। মানে গভীর কথা, জোশ। আমি বিষয়গুলো নিয়ে আরো জানবো, কিন্তু দূরত্ব এখন আমাদের সাথে দর্শকের সাথে একটু বাড়াতে হবে কষ্ট করে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক, ফিরছে এক্ষুনি, যাবেন না কোথাও। বিরতি পর সকালের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আছে। দর্শক রয়েছে আমি আহমেদ রেজা এবং আমাদের সাথে রয়েছেন দুজন দারুণ অতিথি, তরিক মৃধা এবং ইকে মজুমদার ইস্তি। স্বাগত আপনাকে আপনাদের সকালের বাংলাদেশের আয়োজনে আরও একবার। আমরা আপনাদের দারুণ সুরের মূর্ছনা শুনছিলাম। আমি আবার একটু কথায় যেতে চাই, সেটি হচ্ছে যে এই যে এখনকার সময় সবার মধ্যে একটা প্রবণতা থাকে, যারা আপনারা সুরের সাধনাটা করেন, যে সোশ্যাল মিডিয়াতে বা নিজের ইউটিউব চ্যানেলে একটু কভার সংগুলো বেশি করা হয় এবং এটা দিয়ে আসলে জনপ্রিয়তা পেতে চান। আপনি সেখানে একটু বিপরীত স্রোতে হাঁটছেন। আপনার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে তরিক মৃধা নামে, সেখানে আপনি মৌলিক গানগুলোকে বেশি প্রায়োরিটি দিতে থাকেন। চ্যালেঞ্জ মনে হয় না জনপ্রিয়তা পাওয়ার ক্ষেত্রে? কঠিন মনে হয় না? জনপ্রিয়তা হচ্ছে যখন সময় হবে, মানুষ ভালোবাসলো কিনা সেটা তখন চলে আসবে। আমি যদি জনপ্রিয়তার জন্য ছুটি, তাহলে তো আমি মারা গেলে কি হবে? আমি যখন পৃথিবীতে থাকবো না, আমি তো, তাই না, আমার তো বিষয়টা থাকবে না যে আমি কি করে গেলাম। আমি যদি অন্যের করাটাই আবার করি, তাহলে তো আমি তো আমার নিজস্বতা আসলে কিছু নিজের সৃষ্টি। যে আমি ওই যে শুরুতে বললাম যে ছোট্ট জীবন পৃথিবীতে আসা আমাদের, তো এই ছোট্ট জীবনকে বড় করতে হয়, করার সুযোগই তো আমরা যারা আর্ট নিয়ে কাজ করছি তারা তো কখনো মরে না। আমরা তো আরো 100 বছর আগের আর্টিস্টের গান শুনছি বা অন্য কাজ, সৃষ্টিশীল কর্ম যেন বলছিলাম যে না এইটা একদম তরিক যেটা বলছে এইটাই, যে আসলে আমরা আসলে যেমন আমি ব্যক্তিগতভাবে, যারা আমাকে চেনেন সবাই জানেন যে আমি কখনোই ফেমাস হইতে হবে, ফেসবুকে পোস্ট দিতে হবে বা জানাইতে হবে এই প্রসঙ্গেই নাই। আমার আশেপাশের লোকজন সবসময় আমাকে বকে। ইভেন যে আমাদের লাস্ট যে ঘটনাটা ঘটছে, এই মুখোশ গানটারই আমি একটা ইউটিউবে স্টুডিও ভার্সন ভিডিও বানাইছি এবং ইউটিউবে আপলোড করছি, ওকে বলিনি। ওই 3 দিন পরে জানতে পারছে সামহাউ, এবং আমার বকাবকি করছে যে আমাকে জানালি না। মানে আমি এগুলি ব্যাপারে আসলে নিজেই একটু আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তবে অনেক সময় বিব্রত হতে হয় এটার জন্য। দেখা যায় যে আমাদের থাকে না যে তারা এত কিছু বোঝে না, তারা শুধু পপুলারিটিটাকেই বোঝে। আমার বন্ধু বান্ধবের ভেতরে বা পরিচিত জনদের ভেতরে, আত্মীয় স্বজনের ভেতরে তারা অনেক সময় প্রশ্ন করে বসে যে এই অমুকের গান তো এরকম শুনছি, এই হচ্ছে, তুই কি করতেছিস, কি করতেছেন? হ্যাঁ, বিষয়টা। কিন্তু আমরা যেটা করছি সেটা আমাদের, যে আমরা ভালো আছি এটা নিয়ে তো আমার আক্ষেপ নেই বা আফসোস নাই বা আমি তো দুঃখিত নই। আপনি তো কোনো প্রতিযোগিতার মধ্যে নেই। না, আমার কাছে মনে হয় যদি আমি কিছু ভালো করি, মানুষ আমাকে খুঁজে একদিন নিবেই। এটা আসলে আমার, যদি আমি এখন ভালো জিনিস বানাইতে হবে, আমাকে আবার মানুষের কাছে যাইতে হবে, তাহলে তো আসলে মানে আমি কি আর্ট করব নাকি আমি প্রচার করব? মানে এটা কখনোই পৃথিবীতে যারা আসলে আর্ট করছে কেউ তার প্রচার করে নাই। তাদেরকে পরে মানুষ খুঁজে পেয়েছে এবং তারপর এখন তাদের অনেক ওই সময়টাই তাদের সুন্দর সময়, ওটা আসবে একটা সময় সবার। আমরা এখন প্রচারণার জন্য হলো একটা গান শুনতে চাই। কি গান শোনাবো? ওই ফোক গানটা শোনা, অ্যানা যেটা লেখছে। ঠিক আছে। এই গানটা লেখছে আমার খুব কাছের এক বন্ধু অ্যানা। এটা অরণ্য আনোয়ার ভাইয়ের সিনেমার জন্য আমরা বানিয়েছি, আমার সুর এবং তরিক বন্ধু গাইছে আর কি। ঠিক আছে। দরে রা দে না রে না এ না দে না। সবাই গেল পুণ্য স্নানে, আমি শুধু নাইলাম না, রঙ্গ তরি বাইলাম শুধু, কিনারা আমি পাইলাম না। পাপে বোঝাই
তাই কিনারা পাইলাম না, পাপে ভরা অঙ্গ আমার, তাই কিনারা পাইলাম না। দিনে যারে দিলাম গালি, রাইতে যে যাই বেশ্যার বাড়ি, সতী খুঁজি টান বাজারে, পাইলাম না রে পাইলাম না। দিনে দিলাম গালি যারে, দিনে দিলাম গালি যারে, রাইতে যে যাই বেশ্যার বাড়ি, সতী খুঁজি টান বাজারে, পাইলাম না রে পাইলাম না। পাপে ভরা অঙ্গ আমার, তাই কিনারা পাইলাম না, পাপে ভরা অঙ্গ আমার, তাই কিনারা পাইলাম না। এত গভীর তরিক, মানে আমরা আসলে অন্য ঘরে অন্য জগতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউটলি, মানে অসাধারণ, মানে অসাধারণকে এখন খুব সাধারণ শোনাচ্ছে আমাদের মুখে এই মুহূর্তে। অসাধারণ শব্দটা মাঝে মধ্যে সাধারণ শোনায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা বিষয় একটু যেতে চাই যে আমরা সঙ্গীতের এই মুহূর্তে উপস্থাপনটা চলচ্চিত্র এবং বিশেষ করে নাটকে একটু ভিন্নভাবে বা ওয়েব সিরিজে বিভিন্নভাবে দারুণভাবে দেখছি। একটা সময় এটা হয়তো ছিল না, এখন হয়তো গানের উপস্থাপনটা ধরনটা, একটা সময় কমার্শিয়াল সিনেমাগুলোতে যেভাবে গান হতো খুব ধামাকা টাইপের, এখন একটু অন্যভাবে উপস্থাপন হয়, খুব পজিটিভভাবে, ইতিবাচকভাবে। সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক কিংবা নাটক হোক, প্রত্যেক জায়গাতে আমরা একটা গানের উপস্থিতি দেখি। আপনারা নিশ্চয়ই সেই ট্রেন্ডটা, সেই জায়গাটাও ফলো করতে চাচ্ছেন বা সেখানেও আপনাদের উপস্থিতি রাখতে চাচ্ছেন। যদি রেখে থাকেন না, আমাদের উপস্থিতিটা থাকছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। থাকছে, আমরা রাখার কেউ না, কিন্তু আমরা যারা একটু কথা, সুন্দর কথার গান বা যেটা অনেস্ট গান, আমি যেটাকে বলবো অনেস্ট গান, এই শব্দটা আমি এজন্যই বললাম যে যেই গানগুলো কমার্শিয়াল চিন্তার বাইরে থেকে সৃষ্টি হয়, যে আমি ব্যক্তি তরিক মৃধা, ও ব্যক্তি ইকে মজুমদার ইস্তি, ওর ব্যক্তি জীবনের ভাবনাটা তো ওর মিউজিকে প্রকাশ পায় নিশ্চয়ই। আমার গায়কী বা আমি যখন গান লিখি তখন ওটা তো আমার ব্যক্তি জীবনের ভাবনাটাই তো আমার কণ্ঠে বা আমার যেটা দিয়েই হোক আমি প্রকাশ করার চেষ্টা করি। তো সেটা যখন একটা সিনেমার সাথে মিলে যাচ্ছে, তাদের গল্পের সাথে, নাটকের একটি গল্পে, ওয়েব সিরিজের একটি গল্পের সাথে মিলে যাচ্ছে, তখন তারা আমাকে কল করছে বা তারা মনে করছে যে এই ভয়েসটা দরকার, বা ওর মিউজিক, ওরও তো একটা নিজস্ব টেস্ট আছে, আমারও একটা বোধহয় আছে। তো এটা আমার মনে হয় যে তারা তখন আমাদেরকে চিন্তা করছে। তো এই চিন্তা করার জায়গাটা অনেক বেড়ে গেছে এখন, এইটা খুব ভালো দিক। এখন খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে যে আমরা মানে সচরাচর যে গানগুলো শুনতাম, যেটা শুরু হয়েছে সেটা হলো কম্পিটিশন। মানে আগে এই জিনিসটা আমি মানে আগে আমরা যখন ব্যান্ড করতাম, মানে ইটস বিন যে 2015, 13 বা 10, তখন এই কম্পিটিশনটা ছিল যে তুই বাজাতে পারোস, তোর থেকে ভালো আমি বাজাবো, বা ওই ভালো গান বানাইছে আমি ভালো গান বানাবো। কিন্তু হ্যাঁ, কিন্তু মাঝখানে এই জিনিসটা কিন্তু হারাই গেছিল। এখন আবার সেই সিনেমার মাধ্যমে যে দেখবেন যে লাস্ট যে কটাই সিনেমার গান হয়েছে সবই ভালো গান হয়েছে। এবং সবচেয়ে একটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে যে এই যে তরুণ যে নির্মাতারা আছেন তারা কিন্তু একে অপরের আসলে সিনেমার প্রমোশনও করছেন, ওইটা কিন্তু এখন নেই যে ওকে হয় না একটু মানে হিংসা বা জেনারেশন চেঞ্জ হচ্ছে, এখন নেগেটিভিটি কমে গেছে। তো মানে ব্যাপারটা হলো যে সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তন হচ্ছে, এবং আমার যেটা মনে হয় যে আমাদের সিনেমা যেভাবে করে পরিবর্তন হচ্ছে,
যে আমাদের আর বেশি সময় লাগবে না যে আমাদের সিনেমা নিজেরা native হয়ে পাশের যাবে। দেশের সিনেমার থেকে ভালো হবে বা একদমই। আর তার পাশের দেশের সিনেমার থেকে ভালো হবে, কারণ তো আমরা এই ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ছোট্ট একটা একটা ইতিবাচক বিরতির ধারা প্রয়োজন। থাকুক, সেই কিন্তু আরেকটা ইতিবাচক ধারা এই মুহূর্তে রাখতে চাই দর্শক আপনাদের সাথে, সেটি হচ্ছে বিরতির ছোট্ট করে বিরতি থাকছে, আর ফিরবো একটু পরেই। থাকবে গান গল্প আড্ডা, আমাদের সাথে কোথাও যাবেন না। কোথাও যাবেন না। বিরতির পর সকলের বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত, রুনি আছি। দর্শক একই সাথে রয়েছে আমি আহমেদ রেজা, আমাদের সাথে দুজন দারুণ অতিথিও যুক্ত রয়েছেন, তরিক মৃধা এবং ইকে মজুমদার ইস্তি। স্বাগত আপনাদেরকে আরও একবার, শেষবারের মতো আমাদের এই আয়োজনে। অনেক গল্প হচ্ছিল, এই যে নতুন ইন্ডাস্ট্রি যে আমরা চেঞ্জটা দেখতে পাচ্ছি, এইটাতে আসলে নতুন যারা মিউজিশিয়ান আছে, যারা মিউজিক করছে, তাদেরকে আসলে আপনারা কি অ্যাডভাইস দিবেন? কারণ যখন আমরা চিন্তা করি যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করা এক ধরনের, কিন্তু যখন আমি কোনো স্ক্রিপ্টের জন্য আমাকে মিউজিক করবে, স্ক্রিপ্টকে মাথায় রেখে আমাকে মিউজিক করতে হয়, তখন আসলে তাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, মানে বেশ মূলত বলতে আমরা নিজেরাই নতুন, ঠিক আছে? আরো নতুন যারা এখন আপনাদেরকে দেখে ভাবছে যে ওকে ফাইন, এখানে ঠিক আছে আসলে না? স্কোপ তো আছে। ব্যাপারটা হলো যে যখন কোনো জিনিসের জন্য কোনো কিছু বানানো হয়, মানে কোনো ফিল্মের জন্য কিছু বানানো হয় বা কোনো বিজ্ঞাপনের জন্য কিছু বানানো হয়, এটাকে আমরা মূলত বলে থাকি যে মানে যেরকম আমার ডিরেক্টরের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে বানাতে হয়, বা আমার প্রডিউসার কি বলছে বা আমার ফিল্ম কি বলছে, বা আর যখন নিজের জন্য বানাই আমরা, তখন তো নিজের জন্য বানালাম, এটা যে কোনো সময় বানাতে পারি। তো নতুনদেরকে বলতে হলো গিয়ে এটা একটা বাজে প্র্যাকটিসও অবশ্য, যে আসলে একটা রেফারেন্স ধরে একটা কিছু বানাই ফেললাম বা ওর মতন করে বানাই ফেললাম, বা তো ব্যালেন্সটা কিভাবে করবে? ব্যালেন্স করবে হচ্ছে গিয়ে তাদেরকে আসলে প্রচুর গান শুনতে হবে, ওকে, বিভিন্ন দেশের গান শুনতে হবে, বিভিন্ন দেশের মিউজিক শুনতে হবে, এবং যত বেশি মানুষ মিউজিক শুনবে তত তার আসলে আইডিয়া হবে যে আসলে কোনটা থেকে কোনটা কিভাবে ব্লেন্ড হবে আর কি। কারণ পৃথিবীতে 60টা সুরের বেশি তো আর সুর মনে হয় নাই। আবিষ্কার হয় না, আর হবেও না আমার মনে হয় না। সায়েন্টিফিক একটা ইয়া। আমরা একদম চিত্র শেষের দিকে, আমরা একটু আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা জানতে চাই। কতদূর একসাথে হাঁটতে চান, কি কি করতে চান বাংলাদেশের জন্য? ভবিষ্যৎ তো আসলে বলা যায় না, এখন যেতে যেতে আমি পৃথিবী থেকে চলে যেতে পারি। তো এই জন্য সবসময় স্বপ্ন ছিল আসলে আমি সত্যিই গান গাইতে চেয়েছি ছোটবেলা থেকে। থাকে না মানুষের বাচ্চারা বলে ছোটবেলা, মানে আমার ছোটবেলার ইচ্ছা, কিন্তু আমাকে আসলে আমার ফ্যামিলি বা কেউ জোর করে কখনো কিছু করায়নি। আমি আসলে নিজে থেকে গানটা গাইতে চেয়েছি। আমার ফ্যামিলি তো আমার অনুপ্রেরণা ছিলই, কিন্তু গানটা আসলে আমি গাইতে চেয়েছি। তো সেটা আমি এখন গাইতে পারছি, এটা অনেক বড় ব্লেসিং, এবং আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমি গানের বাইরে আর কিচ্ছু করি না, আমি শুধু গানটাই করতে পারছি, এবং ওটা দিয়েই আমার প্রফেশন, আমার সব কিছু। সো আমি এটা খুবই লাকি মনে করি নিজেকে, এবং সারা জীবন আমি গানটাই গাইতে চাই, তার পাশাপাশি অন্য কিছু করতে চাই না। আমি তো শুধু মিউজিকই করি, আচ্ছা, মিউজিক ছাড়া কিছু করি না। সরি। সো সবসময় ভালো মিউজিক করতে চাই, ভালো সুর করতে চাই, এমন কিছু করতে চাই না যে সবাই মানে থাকে না মানে ভাইরাল হোক, এগুলি চাই না। চাই যে কিছু একটা করে যাব, হয়তো বা কেউ শুনবে আর কি, যে থেকে যাবে আর কি। তো সবসময় ভালো কাজ করার জন্য দেখা যায় সবার সাথে আমার কম বেশি ঝগড়াঝাটি লেগে থাকে, যে আমি মানে এই গানটা হচ্ছে না, বা আমি কাজ করতে সময় নেই গান বানাতে। তো এইটাই আর কি, যে ভালো কাজ করতে চাই এবং ভালো সুরের সাথে থাকতে চাই, সবাইকে সুন্দর সুর শোনাইতে চাই। একদম এক বাক্যে যদি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান সেটি বলে ফেলতে পারেন ইস্তি, এবং এক বাক্যে, বেশিক্ষণ সময় নেই আমাদের। বি অনেস্ট, আর কিছু না। ভাইয়া, ভালো গান বানাইতে হবে, এটাই। ওকে, আমরা আপনাদের গান শুনতে শুনতে শেষ করব, তার আগে আমরা একটু বিদায় নিয়ে আসি। দর্শক, তরিক মৃধা কিংবা ইকে মজুমদার ইস্তি, এরাই হচ্ছে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, যারা আসলে বাংলাদেশকে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তারাই এগিয়ে নিয়ে যাবে। ফলে তাদের গানটি শুনতে থাকুন, এবং তাদের গানটি কিন্তু বাংলা গান। বাংলা গান মানে আপনার গান, আমার গান। ফলে আমাদের গানটিকে এগিয়ে নিয়ে যান তাদের মাধ্যমে, এবং সততার সাথে। একদম শেষ করতে চাই আপনাদের গান দিয়ে। আচ্ছা, আমি আমার একটা পছন্দের গান গাই। জি, আমার খুব পছন্দের এই গানটি। আর আমার ফার্স্ট টাইম আজকে যমুনা টেলিভিশনে আসা, অনেক অনেক থ্যাঙ্কস আপনাদেরকে এবং যমুনা টেলিভিশন। মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও,
নিঃস্ব হওয়ার এই তো সুযোগ, দিতে পারি হাতে রেখা মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও। নিঃস্ব হওয়া এই তো সুযোগ, দিতে পারো হাতে রেখা, যা আছে তা নিয়ে নাও, যা আছে তা নিয়ে নাও। ও যা আছে তা নিয়ে নাও। হিসেব কষতে বসো না, পাবো কিনা থাকবো কিনা, যেমন করে হাওয়া বয়, যেমন রাতের পর ভোর হয়, যেমন পাতা ঝরে, যেমন মানুষ মরে, সেই পথে যাও। অঙ্ক ছেড়ে আজ এসো কবিতা পড়াও, যা আছে তা নিয়ে নাও, যা আছে তা নিয়ে নাও। ও যা আছে তা নিয়ে নাও। মুঠো আজ দিলাম খুলে, যা আছে তা নিয়ে নাও। ও যা আছে তা